নিউ ইয়র্কের শরতের সন্ধ্যা। শহরের আলো ঝলমলে টাওয়ারগুলোর ভেতর প্রবাসী বাংলাদেশিদের ভিড়ে মুখর একটি অডিটোরিয়াম। সেখানে দাঁড়িয়ে দেশের বর্তমান প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বললেন, বাংলাদেশের শ্রেষ্ঠ পরিবর্তন এগিয়ে নিতে প্রবাসীরা অপরিহার্য। জুলাই বিপ্লবের পর দেশের চেহারা পাল্টেছে, এখন চলছে পুনর্গঠনের কাজ। সে প্রক্রিয়ায় প্রবাসীদের এগিয়ে আসতে হবে, এমন আহ্বান জানালেন তিনি। কথা বললেন অতীত নিয়েও। 1 বছর আগে সরকার গঠনের সময় কি কঠিন পরিস্থিতি পেরোতে হয়েছিল, সে অভিজ্ঞতা ভাগ করে নিলেন উপস্থিত সবার সঙ্গে। মঞ্চের ভেতর থেকে ভেসে আসছিল হাততালির শব্দ, কারণ ড. ইউনূস বিশেষভাবে প্রশংসা করলেন প্রবাসী বাংলাদেশিদের। রেমিটেন্স প্রবাহে 21% বেশি প্রবৃদ্ধি এসেছে তাদের কারণে। সে ডলারই দেশের অর্থনীতিকে ধরে রেখেছে, প্রাণ ফিরিয়েছে। প্রধান উপদেষ্টা আশ্বাস দিলেন, সরকার বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করছে। বিদেশি পুঁজি টানতে যেমন কাজ চলছে, তেমনি স্থানীয় উদ্যোক্তাদের জন্য সুযোগ তৈরি হচ্ছে। তিনি বললেন, নতুন বাংলাদেশ শুধু রাজধানীর অফিসে গড়ে উঠবে না, এর শক্তি আসবে প্রবাসীদের হাত ধরেই। অনুষ্ঠানটির নাম ছিল এনআরবি কানেক্ট। আয়োজন করেছিল বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। রাজধানীর জমজমাট পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক, কূটনৈতিক ও ব্যবসায়ী মহলে নানা ব্যক্তিত্ব। মঞ্চে প্রধান উপদেষ্টার পাশে বসেছিলেন দেশের 3 ভিন্ন ধারার রাজনৈতিক দলের প্রতিনিধি, বিএনপি, জামাত এবং এনসিপির নেতারা। দৃশ্যটি ছিল অনেকটা অপ্রত্যাশিত, আবার প্রতীকীয়। দীর্ঘদিন ধরে যে দলগুলো একে অপরের সমালোচনায় ব্যস্ত থেকেছে, তারা সেদিন একই সারিতে বসে যেন ভিন্ন মতের সেতু বন্ধনের ইঙ্গিত দিয়েছিল। প্রবাসী বিনিয়োগকারীদের সামনে এই একাত্ম চিত্র সরকারের পক্ষ থেকে একটি বার্তা বহন করছিল। বাংলাদেশের পুনর্গঠন ও উন্নয়নে রাজনৈতিক মতভেদ আপাতত গৌণ, দেশের স্বার্থই সর্বাগ্রে। অনেকে বলছেন, এটি হয়তো নতুন ধরনের সমঝোতা রাজনীতির সূচনা হতে পারে। আবার কেউ কেউ মনে করেন, এটি কেবল একটি কৌশলগত প্রদর্শন, যা বিনিয়োগ বান্ধব পরিবেশ দেখানোর জন্য করা হয়েছে। তবে যেভাবেই দেখা হোক না কেন, দিনটি সেই মুহূর্ত উপস্থিত সবার মনে এক ধরনের দাগ কেটেছিল। রাজনৈতিক রঙের ভিন্নতা সেদিন মিশে গিয়েছিল একই পরিসরে, যেখানে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল দেশের অর্থনীতি, প্রবাসী বিনিয়োগ এবং ভবিষ্যৎ উন্নয়নের দিক নির্দেশ। সেই দৃশ্য তাই ছিল অদ্ভুত অথচ আশাব্যঞ্জক। পাশে ছিলেন বিশেষ দূত, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, আইন উপদেষ্টা আসিফ নজরুল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। পরিবেশটা ছিল আনুষ্ঠানিক অথচ ঘনিষ্ঠ, যেন সবাই বুঝতে পারছিল দেশের ভবিষ্যৎ গড়ার এক অদৃশ্য সেতু গড়ে উঠছে এখানে। ভাষণের শেষ দিকে ড. ইউনূস আবারও প্রবাসীদের দিকে ফিরে তাকালেন। তার কণ্ঠে ছিল আন্তরিকতা। তিনি বললেন, বাংলাদেশ এখন যে পথে হাঁটছে, সেখানে প্রতিটি অবদান মূল্যবান। যারা দূর দেশে থেকেও মাতৃভূমিকে বাঁচিয়ে রেখেছেন, তাদের হাত ধরে আসবে নতুন ভোর।